পোষনা কুবটাল ইউনিয়ন কালিহাতী থানা। আমার বাড়িতে একটা ঘটনা ঘটে। আমি দেশের বাইরে ছিলাম। বিগত 30/9/2025 ঘটনাটা ঘটে বাড়িতে। আমার আম্মা বাড়িতে একা ছিল। রাত্রিবেলায় দুইজন লোক আমাদের বিল্ডিং এর সাথে একটা গাছ থাকে, গাছ দিয়ে উঠে রাত্রিবেলায় চিলাকোটা দিয়ে টিন, ওই লোহাগুলা উঠাইয়ে একটা টিনের ফালা ভেতরে ঢুকে প্রবেশ করার পরে আমার মা ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু আমাদের ঘরের ভিতরে লাইট সবসময় জ্বালানো থাকে, উনি একা থাকেন, ভয় পায় এই জন্য। পরে মা এক সময় জানতে পারে খাটের নিচে দিকে একটা লোক উঠে নাম হচ্ছে আনোয়ার। আর একটা পিতা হচ্ছে আব্দুল হাই। আরেকজন হচ্ছে আমার আপন চাচতো ভাই, বড় চাচার ছেলে, লিমন নাম। ওনার চাচার নাম হচ্ছে আব্দুল সামাদ। তো এনারা দুইজনে আমার দ্বিতীয় সাইডে একটা খাট থাকে, ওখানে লিমন বসে থাকে, কিন্তু আনোয়ারে খাটের নিচে দিকে ওইটা আমার মায়ের মাথার মধ্যে আঘাত করতে থাকে চাকু দিয়ে। আঘাত করা অবস্থায় অনেকটি আঘাত করে, প্রায় 65-65টি সেলাই দেওয়া হয় লাস্ট, পরবর্তীতে হসপিটালে নিয়ে সকালবেলায়। কিন্তু ঘটনাটা ওনারা ঘটানোর পরে অনেক হুমকি দিয়ে যায়, বলে কারো কাছে বলতে পারবি না, বললে তো ছেলে আসলে দেশে মাইরে ফেলামো, তোর মেয়েরে মাইরে ফেলামো, এরকম হুমকি দিয়ে চলে যায়। সাথে কিছু টাকা থাকে 4,000 এবং স্বর্ণ থাকে, ওগুলো কানের স্বর্ণ, কানের দুল, ওইগুলো নিয়ে যায় ওরা। কিন্তু ওনারা মনে করে যে আমার মা মারা গেছে, মৃত্যু নিশ্চিত করার পরে ওরা চলে যায়। সেই অবস্থায় মা কিছুক্ষণ পরে যাওয়ার পরে আধা ঘন্টা পরে উঠে দরজা খুলে সাইডে আমার চাচার বাড়ি উঠানে একটি উঠান, ওখানে যায় আমার মা ওনাদেরকে ডাইকা ওঠানোর পরে বলে এরকম আমি পড়ে গেছি, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমাকে হসপিটালে নিয়ে যাও। তো সব কিছু খুলে বলে না ওই সময়, ভয়ে। এরপরে আমার চাচার বাড়ি সাইডে বড় চাচা, ওনার আমার স্বাস্থ্য ভাই মালয়েশিয়া থেকে আসে বড়জন, ওনাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়, ভর্তি করায় ওখানে। তো ওখানে মা ভয় পায় প্রচুর, ওনারা ভয় দেখায়, ভয় পাওয়ার পরে কাউকে এই বিষয়ে বলে না। পরবর্তীতে আমার বোন 5 তারিখে, প্রায় 5 তারিখে আমার বোনের মাধ্যমে আমি বলি বাইরে থেকে, তুমি এই বিষয়টা জানো, কে এই ঘটনাটা ঘটাইছে, কে জন্য যদি মা মারা যায় বিষয়টা জানতে পারবো না। পরে আমার বোন গোপনে জানতে পারে 1 নম্বর আসামি হচ্ছে আনোয়ার। অলরেডি পুলিশে আমি মামলা দেওয়ার পরে ওনাকে ধরা হয়েছে। তো পিতা আব্দুল হাই, পোষনাগ্রাম। দ্বিতীয় আসামি হচ্ছে লিমন আব্দুল সামাদ, আমার আপন চাচতো ভাই, ছোট ছেলে। তো এরপরে আমি 7 তারিখে দেশে আসি গোপনে, আইসা করে 8 তারিখে মামলা দিই। মামলা দেওয়ার পরে আনোয়ারের পুলিশ যে কোনো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি গ্রামে আছে, গ্রাম থেকে ওকে পুলিশে ধরে নিয়ে আসে থানায়। মামলা অলরেডি চলতেছে। এই অবস্থার মধ্যে লিমনের কোনো খোঁজ পাইতেছি না, বিভিন্নভাবে চেষ্টা করতেছি আমরা, র্যাবের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, অলরেডি আমরাও খুঁজতেছি। লিমনরে পাওয়ার জন্য আর কি এই সংবাদ সম্মেলন করা। ওকে ধরা জরুরি, কারণ ওর মাধ্যমে সব বিষয়ে জানা যাবে। আনোয়ার কিছু বলতেছে না, সব কিছু লিমন জানে কি কারণে ঘটনাটা ঘটাইছে। আমরা লিমনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং কি আইনের মাধ্যমে, আইনে যা হবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। কারণ আমার মাকে যে ঘটনা ঘটাইছে এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা মেনে নেওয়ার মতো না। গ্রামবাসী সবাই জানে বিষয়টা, এবং কি মামলা চলতেছে অলরেডি, মামলা অবস্থার মধ্যে এখন আছি বর্তমানে।